বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশিত শুরু না পেলেও ব্রাজিল কিন্তু ফিরেছে সেরা ছন্দে। যেই ব্রাজিলকে দেখতে চায় ভক্তরা, ঠিক তেমনই সেরা ছন্দের খুব কাছাকাছি সেলেসাওরা। তবে এমন পরিস্থিতিতে ব্রাজিল শিবিরে হানা দিচ্ছে একের পর এক ইনজুরি। রাফিনিয়ার পর এবার চোটের শিকার হয়েছেন লুকাস পাকেতা। পাকেতার ইনজুরিটা নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে বড্ড ভোগাচ্ছে ব্রাজিলকে। ডন কার্লো অ্যাঞ্চেলোত্তি প্রতিপক্ষের চেয়ে এখন নিজের একাদশ কম্বিনেশন কেমন হবে সেই চিন্তায় ব্যতিব্যস্ত। ব্রাজিলের পছন্দের ফরমেশন 4-3-3। হাইতি, স্কটল্যান্ড এবং সবশেষ জাপানের বিপক্ষে এই ফরমেশনে খেলেই বেশ ভালো পারফর্ম করেছে আনচেলত্তির দল। এখন নিশ্চিতভাবেই নরওয়ের বিপক্ষেই সেই একই ফরমেশনে মাঠে নামার পরিকল্পনা ছিল ডন কার্লোর, কিন্তু পাকেতার ইনজুরি সবকিছু ভেস্তে দিয়েছে। এখন ব্রাজিল যদি একই ফরমেশন রেখে মাঠে নামতে চায় তাহলে তাদের হাতে দুটি বিকল্প হতে পারে। লাইক যদি সাবস্টিটিউট নেওয়া হয়, সেক্ষেত্রে পাকেতার বেস্ট সলিউশন হতে পারে ড্যানিলো সান্তোস একই প্রোফাইলের ফুটবলার। বোটাফোগোতে খেলা এই ফুটবলারও লেফট ফুটেড, অর্থাৎ তিনি লেফট মিডফিল্ড পজিশনে তার লেফট ফুটেড আক্রমণ, ক্রস এবং শট বেশ কার্যকারী হবার কথা। আমরা যদি সেটা বিবেচনায় রাখি, ব্রাজিলের ফরমেশনটা যদি 4-3-3 থাকে তাহলে এই জায়গায় লুকাস পাকেতার এই পজিশনটাতেই কিন্তু ড্যানিলো সান্তোসের থাকার সম্ভাবনা খুব বেশি, যদি না ব্রাজিল তাদের ফরমেশন চেঞ্জ করে। তবে এই ফরমেশনেও আরেকটা বদল হতে পারে। যদি ব্রাজিল তাদের মিডফিল্ডটাকে একটু শক্ত করতে চায়, প্রতিপক্ষের আক্রমণ হ্যালান্ড সোলরদের ঠেকাতে স্ট্রং মিডফিল্ড চায়, যেখানে অ্যাটাক নয় ডিফেন্সটা বেশি প্রয়োজন, সেক্ষেত্রে ক্যাসিমিরোর ব্যাকআপ হিসেবে এই জায়গায় ফেবিনিও অথবা অ্যান্ডারসনকেও রাখা যেতে পারে। তবে যদি 4-3-3 ফরমেশনে থাকে, সেক্ষেত্রে ক্যাসিমিরো গিমারেসের সঙ্গে ড্যানিলো সান্তোসের মাঝমাঠে পাকেতার জায়গা নেওয়ার সম্ভাবনা খুব বেশি। ব্রাজিলের হাতে আরও একটি অপশন আছে। জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে পাকেতার ইনজুরির পর ব্রাজিল কিন্তু খেলেছিল 4-2-4 ফরমেশনে। যখন এনরিক মাঠে নেমেছিল, সেই সঙ্গে মাঠে নেমেছিল গ্যাব্রিয়েল মার্টিনেলি। বিশ্বকাপ বাছাই পর্বে এই ফরমেশনটাও কিন্তু কার্লো অ্যাঞ্চেলোত্তি ব্যবহার করে সফল হয়েছিলেন। ব্রাজিল যদি 4-2-4 ফরমেশন খেলতে চায়, সেক্ষেত্রে পাকেতার জায়গাটা নেবেন কিন্তু অন্য কেউ। সেক্ষেত্রে গ্যাব্রিয়েল মার্টিনেলি কিন্তু পাকেতার জায়গাটা নিতে পারেন, বা সেই সম্ভাবনাও উজ্জ্বল। যদিও তিনি লেফট উইঙ্গার, কিন্তু তিনি লেফট মিডফিল্ড, এখানে হাইব্রিড একটা লোড, মূলত লেফট মিডফিল্ড এবং লেফট উইঙ্গার এর মধ্যে একটা কম্বিনেশন, মাঝামাঝি একটা পজিশনে খেলতে হবে। আমরা যদি দেখি 4 ডিফেন্ডার তো একই থাকছে, সেন্ট্রালে ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারেস থাকছে, এবং সেই ক্ষেত্রে পাকেতার জায়গাটা একটু ফরওয়ার্ড লাইনের যেহেতু খেলোয়াড় মার্টিনেলি, সেই জায়গায় মার্টিনেলি থাকছেন, এবং উপরের যেই 3 জন থাকছেন তারা মোটামুটি একই, ভেনিসিয়াস জুনিয়র, ম্যাথিয়াস কুনা এবং রায়ানই থাকছেন আক্রমণ ভাগে। তবে এই শেপটা যদি ব্রাজিল এই ফরমেশনটা নিয়ে মাঠে নামে, সেক্ষেত্রে এই শেপটা বজায় থাকবে যখন ব্রাজিল দল আক্রমণে উঠবে সেই সময়। এখন আপনার মাথায় চিন্তা আসতে পারে মার্টিনেলির জায়গায় এনরিকে তো অপশন হতে পারে। অবশ্যই হতে পারে, তবে এনরিক মূলত রাইট চ্যানেলে খেলে বেশি অভ্যস্ত, বা সেন্ট্রালি তিনি বেশি অপারেট করতে কমফর্ট ফিল করেন। সেই জায়গায় হয়তো মার্টিনেলি বেশি এগিয়ে থাকবে যদি 4-2-4 ফরমেশন হয়ে থাকে। তবে এই 4-2-4 ফরমেশনে ব্রাজিল আবার ভিন্ন শেপও নিবে তাদের ম্যাচের পরিস্থিতি এবং বল পায়ে আছে কিনা তার উপর নির্ভর করে। যখন ব্রাজিল অফ দ্য বল থাকবে, অর্থাৎ তারা ডিফেন্ড করবে বা তারা মাঝ মাঠে পাসিং অপারেট করবে, সেক্ষেত্রে কিন্তু 4-2-4 ফরমেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে এই ফরমেশনটা বোঝাতে গেলে আপনি 4-2-3-1ও বলতে পারেন। ফরমেশনটা 4-2-4-এ থাকবে, আমি আগেও বলছি, কিন্তু যখন ব্রাজিল মিডফিল্ডে বল দখলের বা পজিশনে নিবে, প্রতিপক্ষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন ম্যাথিয়াস কুনিয়া তিনি উপর থেকে একটু নিচে নেমে আসবেন নাম্বার 10 রোলে, যেটা এর আগের ম্যাচগুলোতেও তিনি খেলেছেন। কিন্তু সেক্ষেত্রে ভিনিসিয়াস অনেকটা সেন্ট্রালি অপারেট করবেন, যেহেতু তাকে ব্যাকআপ করার জন্য বাঁ পাশে থাকবেন মার্টিনেলি এবং রাইট সাইডে রায়ান আছে। ব্রাজিল যখন মাঝ মাঠে বল নিয়ে থাকবে বা নিজেদের ডিফেন্স আপে থাকবে, তখন 4-2-4 ফরমেশনটা মূলত একটা হাইব্রিড রূপ নিয়ে 4-2-3-1 হয়ে যাবে। তো এই দুই ফরমেশনেই ব্রাজিল মাঠে নামবে, এটা মোটামুটি নিশ্চিত। হয়তো 4-3-3 নয়তো বা 4-2-4। এখন এই ফরমেশনের উপরেই নির্ভর করবে লুকাস পাকেতার জায়গাটাতে কে খেলবে, মার্টিনেলি নাকি ড্যানিলো সান্তোস। তবে আরেকটি অপশন কিন্তু আপনার মনে আসতে পারে, নেইমার জুনিয়র নয় কেন, এখানে মার্টিনেলির জায়গাটা তো নেইমারও খেলতে পারতেন। কিন্তু আপাতত নেইমারকে বিবেচনায় করা হচ্ছে না বলছে ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো, কেননা এখনও নেইমার 60-70 মিনিট কিংবা পূর্ণ 90 মিনিট খেলার মতো ফিট নয়। তবে দ্বিতীয়ার্ধের গেম প্ল্যানে ভালোভাবেই নেইমারকে রেখেছে ডন কার্লো। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।